সবাই মিলে দুটি বাহু তুলে মনটাকে ভালোভাবে বৃন্দাবনে কি নিয়ে গিয়েছি সবাই? ভালোভাবে মনটাকে সবাই মিলে বৃন্দাবনে নিয়ে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে হই না চল রে আমার মন, হরে মাধর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। সবাই মিলে একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চল রে চল রে চল রে আমার চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। সবাই মিলে গাই গৌর হরি নাম। কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবন নিকুঞ্জ খানা। ওই না চলে রে ওই না চলে রে
আহা চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলেরি বন বলিনি মরিব মধুরী বৃন্দাবন যমুনা বলির হৃদয় আমার নির্ব চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন হরে রাম বলিসা বলি বলি যত সখী গান শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গান বলি সে বলি বলি যত সখী গো শ্রীদম সুদম দম্ব সুদম খেলি অনুপান আরে বলিসা বলি বলি যত সখী গান শ্রীদাম সুদাম দাম্ব রাম যত সখা গান বলি সে বলি ওজি যত সখী গো শ্রীদম সুদম দম্ব সুদম কত সখা গো না চলে রে আহা চলে রে আহা চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলেরি বন চলে রে আমার মন মধুরী বৃন্দাবন যমুনা বলিনি হৃদয় আমার নির্ব চলো মন বৃন্দাবন চলে রে মন বৃন্দাবন চলো মন চলো মন বৃন্দাবন 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 চলো মন জনিতায় জয় যে রাধে। রাধে এই যে দিদি রাধে ভাইয়ের শ্যাম। গানে ও নাচে সন্তুষ্ট হইয়া বিশ্বজিৎ নস্কর 100 টাকা পুরস্কৃত করিল। শ্রী গুরু নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কিছু গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করলাম। এবার আমরা লীলার মধ্যেই প্রবেশ করেছি, মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে লীলার মধ্যেই প্রবেশ করেছি। জনিতাই যে রাধি মায়েরা, আমরা তো লীলা আস্বাদন করব, মন দিয়ে আমাদেরকে সবাইকে শ্রবণ করতে হবে। আজকের আমাদের লীলার বিষয়বস্তু হল নিধুবনী কৃষ্ণকালী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ আমার রাধারানী তার সখীদের কাছে গিয়ে সখীদেরকে জড়িয়ে ধরে বলছে, ওরে সখী রে, আজ রাধারানী সখীদের কাছে গিয়ে সখীদেরকে জড়িয়ে ধরে বলছে, বাবা আগে আমাদেরকে জানতে হবে রাধারানীর কয়টি সখী। আমার রাধারানীর 8টি সখী মা। নাম কি কি?
রাধারানীর 8টি সখী নাম কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা। তাহলে মা, আমার রাধারানীর 8টা সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা। এই রাধারানীর 8টা সখী। তা আজ আমার রাধারানী সখীদের কাছে গিয়ে বলছে, ওরে সখীরে, ওরে সখী রে, সখীরে আমার দিকে একবার তাকিয়ে দেখ রে সখী। আজ রাধারানী তার সখীদের কাছে গিয়ে নিজের মনের কথা বলছে। আজ আমার রাধারানী ললিতা সখীর গলাটি জড়িয়ে ধরে বলছে, রাধারানী ললিতারে গলা জড়িয়ে ধরে বলে, ললিতারে, ওরে ললিতা রে, একবার আমার দিকে তাকিয়ে দেখ রে সখী। সখী রে, আমার দিকে একবার তাকিয়ে দেখ। আমার কলঙ্কের কথা তোদের কি বলবো রে সই? দেখ দেখ সখী, আমার দিকে একবার তাকিয়ে দেখ। আজ আমার রাধারানী ললিতা সখীর গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে সখী রে, কলঙ্কের জীবন মনে, কলঙ্কে জীবন মরমে সুখী, কলঙ্কের জীবন মন। আরে সখী রে, কলঙ্কের জীবন মনে, সখী রে, কলঙ্কেরই জীবন, সেই শিশুকাল হইতে সেই শিশুকাল হইতে যৌবন অবধি সেই শিশুকাল হইতে যৌবন লোভিয়া, সেই শিশুকাল হইতে যৌবন অবধি সেই শিশুকাল হইতে যৌবন বধি, কলঙ্কে হইনু ঘোর সই, কলঙ্কে হইনু ঘোর। শিশুকাল হইতে যৌবন বধি, কলঙ্ক লোভিয়া, হায় কলঙ্ক লোভিয়া। আজ আমার রাধারানী ললিতা সখীর গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে সখী রে, আমার দিকে একবার তাকিয়ে দেখ রে সখী। আমার জীবনের যে কলঙ্ক, সেই শিশুকাল হইতে যৌবন কাল অবধি, দেখ দেখ সই, আমার কলঙ্কটা এখনো গেল না রে। আমি যে ছোট্ট থেকে আজ এত বড় হয়েছি, এখনো আমার কলঙ্কটা গেল না রে সই। তাই আজ রাধারানী বলছে, ওরে সখী রে,
শিশুকাল হইতে যৌবন অবধি সেই শিশুকাল হইতে যৌবন অবধি সেই শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হইনু ঘোর সই কলঙ্কে হইনু ঘোর আমায় সবাই বলে কলঙ্কিনী চকিরে আমার সবাই বলে ওই না কল আমায় সবাই বলে কলঙ্কিনী চকিরে সবাই বলে ওই না কল ওরে কেউ তো আমায় ভালোবাসে না সখীরে সবাই বলে ওই না কল ওরে কেউ তো আমায় ভালোবাসে না বলি কেউ তো আমার ভালোবাসে না মানে সবাই বলে কলঙ্কিনী ওরে আমি কৃষ্ণ ভালো বাসি বলে সবাই বলে কলঙ্কিনী তাই শিশুকাল হইতে যৌবন অবধি বলে সবাই বলি কলঙ্কিনী দেখুন বাবা আজ আমার রাধারানী ললিতা সখীর গলাটি জড়িয়ে ধরে বলছে ওরে সখীরে একবার আমার দিকে তাকিয়ে দেখ রে সখী আমি তোদেরকে কি বলবো আমার এই কলঙ্কের কথা সেই শিশুকাল হইতে যৌবন কাল অবধি কলঙ্কে হইনু ঘোর শৈরে সেই শিশুকাল হইতে যৌবন কাল অবধি দেখ দেখ সই প্রত্যেকটা মানুষের জীবনে কলঙ্ক হয় দুঃখ হয় কষ্ট হয় কিন্তু দেখ সই আমার জীবনের কলঙ্কটা কেমন দেখ প্রতি মানুষের জীবনে দুঃখ হয় কলঙ্ক হয় কষ্ট হয় কিন্তু আমার জীবনের এই দুঃখ এই কলঙ্ক এই কষ্ট আজ নাই রে সই সেই শিশুকাল হইতে যৌবন কাল অবধি মানে আমি যে এত ছোট থেকে আজ এত বড় হলাম এখনো আমার কলঙ্কটা গেল না রে সই
তাই আজ আমার রাধারানী সখীদের গলাটি জড়িয়ে ধরে বলছে, ওরে সখী রে, ওরে সখী রে। বাবা দেখুন, আজ রাধারানী সখীদের গলাটি জড়িয়ে ধরে বলছে, সখী রে, আবার কলঙ্কটা কেমন দেখ রে সই। বাবা, এই যে এত সুন্দর পদাবলীটি আজকের আমার রাধারানীর কলঙ্ক, রাধারানীর কষ্ট, রাধারানীর দুঃখ কেন? আর এই নিধুবনে কৃষ্ণ কালী বা হবে কেন? আমরা জানব। নিধুবনে কৃষ্ণ কালী হবে কেন? আর আমার রাধারানীর এই দুঃখ, কষ্ট, কলঙ্ক তা কেন? বাবা, এই যে নিধুবনে কৃষ্ণ কালী হবে কেন, উদ্দেশ্যটা কি ছিল? স্বার্থ এবং বৈষ্ণবের মধ্যে দ্বন্দ্বটা দূর করা। নিতাই গৌর হরি বল হরি। কি বললেন বাবা? উদ্দেশ্যটা কি ছিল? স্বার্থ এবং বৈষ্ণবের মধ্যে দ্বন্দ্বটা দূর করা। দেখুন মা, আমরা অনেকেই কি বলে থাকি? কালী বড়, দুর্গা বড়, আমরা অনেকেই বলে থাকি তো, কালী বড়, দুর্গা বড়, রাম বড়, সবাই বলে থাকি। আবার অনেকে অনেকে বলেন কি? কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত, রাম ভক্ত। বাবা, আমরা কিন্তু সবাই নিজেদের মধ্যে কি করি? কলহ করি, দ্বন্দ্ব করি, ঝগড়া করি, তাই না মা? আমরা নিজেদের মধ্যে সবাই দ্বন্দ্ব করি, ঝগড়া করি, কলহ করি। দেখুন মা, আমি আমার মায়েদেরকে বলছি, দেখবেন বাবা, আমার মামার বাড়ি হচ্ছে কলকাতা। কলকাতা নিশ্চয়ই সবাই চেনে। আমার মামার বাড়ি কলকাতা। তা বাবা, তাহলে আমি আমার মায়েদেরকে বলছি, আমার মায়ের বাপের বাড়ি কোথায়? তাহলে আমায়েরা কোথায় হবে? কলকাতা। খুব ভালো, আমার মায়েরা খুব ভালো জানে। আর আমার বাবাদেরকে জিজ্ঞাসা করলে, বাবাদের শ্বশুর বাড়ি তাহলে কোথায় হবে? কলকাতা। দেখুন মা, মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। জায়গাটা কিন্তু কলকাতা, জায়গাটা কিন্তু একটাই, তাই না বাবা? মা যাচ্ছেন বাপের বাড়ি, বাবা যাচ্ছেন শ্বশুর বাড়ি, আমি যাচ্ছি মামার বাড়ি। হরি বলে বাবা, জায়গাটা কিন্তু একটাই। দেখুন মা, এই যে জল, আমরা জল বলতে কি বুঝি বাবা? আমরা কি, যদি ধরুন জল, এই জলটা ধরুন আমরা দিচ্ছি, দেওয়ার সময় আমরা কি বলে থাকি? অনেকে জল বলি, অনেকে পানি বলি, আবার অনেকে কি বলি? ওয়াটার, তাই না মা? বলি তো। তা ধরুন এই যে আমরা জল দিচ্ছি, জল বলে যাকে দিচ্ছি, তাহলে কি আমরা গরম জল দিচ্ছি মা? তা তো নয়। জল নিশ্চয়ই গরম জলটা আমরা দিচ্ছি না। আর যদি আমরা পানি বলে দিই, তাহলে আমরা নিশ্চয়ই ঠান্ডা জলকে দিচ্ছি না, তাও বাবা নয়। যদি আমরা ওয়াটার বলেও দিই, তাহলে নিশ্চয়ই শরবতটাকেও দিচ্ছি না। জল তো জলই মা, হরি বল, তাই না? জল তো জলই হবে। তা বাবা দেখুন, শাস্ত্রী ভগবান নিজ বদনে গীতায় গাইডলাইন করে দিলেন, ধর্মের নামে আমাকে নিয়ে কোনো ভেদাভেদ করো না। কে বললেন কথাটি? কে বললেন? বললেন কৃষ্ণ। কোথায় বললেন? গীতায় বললেন। বললেন যে ধর্মের নামে আমাকে
ভেদাভেদ করো না।